দিচ্ছে পুলিশ। সাধারণত হরতালের সময় পুলিশের ভূমিকা থাকে এরকম, গাড়ি ঘোড়া যাতে নিরাপদে চলাচল করতে পারে এমন ব্যবস্থা করে দেয়, কিন্তু আজকে পুলিশের ভূমিকা একেবারেই ভিন্ন রকম। বাংলা মোটরের এই মোড়ে সকাল থেকেই পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে। রাস্তায় নামেনি সরকারি গণপরিবহন বিআরটিসি বাসও। পুলিশ পাহারায় রাস্তায় চলছিল গানের আসর। সাধারণ মানুষের প্রশ্ন, পুলিশের সহায়তায় এই হরতাল কাদের? গভর্নমেন্টের জন্য আজকে হরতাল। আমি দেখি নাই পৃথিবীর ইতিহাসে কোনো গভর্নমেন্টের সমর্থন থাকে, দেশের সরকারি দলে থাকার পরেও তারা হরতালে সমর্থন দেয়। আমি মনে করি যে আজকে সরকার দলীয় হরতাল, তাই গাড়ি ঘোড়া বন্ধ করে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। অত্যন্ত আশ্চর্যজনক মনে হয়েছে যে সরকার কেন বিআরটিসি গাড়ি বন্ধ করবে। হরতাল একটা দল দেখেছে, অন্যান্য দিনের মতো বিআরটিসি গাড়ি স্বাভাবিক প্রক্রিয়ায় চলা উচিত। তো বিআরটিসি গাড়ি বন্ধ করছে, অন্য গাড়ি চলছে, এ থেকে মনে হয় আমার যে সরকার এই হরতালটা আহ্বান করেছে। তোরার ঘরে বাজার থাক আর না থাক, তোরার গাড়ি ঘোড়া চলবো না, সরকারি নিয়ম কারণ পালন করতে হইব, এটা বলছে মালিক সমিতির লোকেরা। রাস্তায় রাস্তায় জায়গায় জায়গায় খাড়া আছে, গাড়ি লিয়ে বাইরে হাওয়া ছেড়ে দেয়। কার নির্দেশে পরিবহন চলাচলে বাধা দিচ্ছে পুলিশ? কথা বলবো, আমরা কথা বলবো যাতে গাড়ি ভাঙে না ভাঙে বা প্রবলেম না হয়, এই জন্য আমরা ডাইভারশন দিচ্ছি অনেক জায়গায়। এদিকে বাস চলাচলে বাধা দেয়ায় চরম দুর্ভোগে পড়তে হয়েছে সাধারণ মানুষের। একটি গাড়ি পেলেই হুমড়ি খেয়ে পড়েন তারা। আমাদের ভোগান্তি হচ্ছে যে আমরা ট্রাকে চড়ে আসলাম, সকালে ঘুম থেকে উঠছি, উঠে বাস স্ট্যান্ডে এসে দেখি যে কোনো বাস নাই। কোনো সময় চালক ও পুলিশের সাথে বাকবিতণ্ডার ঘটনাও ঘটে। এই হরতালের যৌক্তিকতা নিয়েও কথা বলেন কেউ কেউ। বিরোধী দল যে হরতাল দিচ্ছে দাবি আদায়ের জন্য, সেগুলো সমর্থন করছে না, কিন্তু আজকে যে হরতালটা কোনো প্রয়োজন নেই মনে করি। সরকার একদম মন করা, সরকার যে দুর্নীতির মধ্যে ডুবে গেছে, এটার প্রকাশ পাচ্ছে। যুদ্ধ অপরাধীদেরকে নিয়ে প্রশ্ন করছে, সর্বক্ষেত্রে সামনে আনছে। আমি আওয়ামী লীগে ভোট দিছি, কিন্তু এইসব সমর্থন করি না। হরতাল, এই জ্ঞানদাম, জনগণ না খাই মারে, এগুলো আমরা চাই না। আমরা চাই তারা ঘরে উঠুক, বিচার করতে পারলে করুক, না করতে পারলে মাফ করে দিই, ঘরে উঠুক। পরে বেলা বাড়ার সাথে সাথে পুলিশের বাধা উপেক্ষা করেই রাজধানীতে শুরু হয় যান চলাচল। এ সময় তীব্র